রাজকন্যা কোথায় গেল? এভাবে ছবির মধ্যে ঢুকে পড়লো কি করে? আমার রাজ্যের উপর অন্ধকারের নজর পড়েছে, আর তোমরা তো জানোই তারা কিসের লোভে এখানে আসতে চায়। এ রাজ্যে তোমরা আমার সবচেয়ে বেশি বিশ্বস্ত, তাই আমাদের একসাথে কপিরাজ্যের সৌভাগ্যকে রক্ষা করতে হবে। এই মুকুটের 4 মণি অত্যন্ত মহার্ঘ। আগুনরূপী চুনি, জলের নীলা, পৃথিবীর পান্না আর বাতাসের হীরা মিলে মুকুটকে শক্তিশালী করেছে। তাই কপি জঙ্গল রাজ্যে শান্তি আছে, স্থিতি আছে, ভারসাম্য আছে। এই মুকুট যদি আমাদের হাত থেকে চলে যায় তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আমি এখানে কি করে আসলাম? আমি তো ঝম্পু আর বেদকুমারের সাথে ছিলাম। এখানে মহারাজ হুঙ্কার, কি কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে না? মহারাজ হুঙ্কার, আপনি শুনতে পাচ্ছেন? ঝম্পু কোথায়? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন মহারাজ? কিছু বুঝতে পারছি না কেন। একটু আগে তো এই রাজসভা পুরো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এখন তো দেখছি সবকিছু কেমন ঠিকঠাক সাজানো গোছানো। তার মধ্যে অরু, অভিরাজ, বেদকুমার, ঝম্পু এরাও বা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ আমায় দেখতে পাচ্ছেন? আমি রূপমতী। মহারাজ আমায় দেখতে... এটা কি করে সম্ভব হলো? কেউ কি আমায় দেখতেই পাচ্ছে না? সর্বনাশ! অন্ধকারের কালো শক্তি আমাদের আক্রমণ করতে আসছে। এক্ষুনি এই মুকুট লুকিয়ে না ফেললে সমূহ বিপদ। তোমরা এসো, এসো আমার সঙ্গে। কি হাসছো কেন তোমরা? অনেক দেরি করে ফেলেছ রাজা হুঙ্কার। আমরা তোমার বিশ্বস্ত নই। আমরা ছদ্মবেশে অন্ধকারের দূত। এই মুকুট আমার চাই রাজা হুঙ্কার। তুমি আর এই মুকুট বাঁচাতে পারবে না। এই মুকুট আমার চাই। না, এ রাজ্যের কোনো ক্ষতি তুমি করবে না। মহারাজ হুঙ্কার, আপনি মুকুট নিয়ে পালান। এই অন্ধকারের দৈত্যকে আমি দেখে নিচ্ছি। রাজসভা, এই রাজসভা ভেঙে তছনছ করে দাও, তছনছ করে দাও।
সব কিছু ধ্বংস করে দাও এই রাজ্যের। কবি রাজ্যের সৌভাগ্য অস্ত গেছে। এই মহার্ঘ মুকুট এখন অন্ধকারের অধীনে। না না না, এরকম করো না, করো না তোমরা, এরকম করো না। কেন করছো তোমরা? থামো তোমরা, করো না, না না, করো না, করো না। রাজার প্রাণ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও অন্ধকারের দৈত্য। ওই সৌভাগ্য মুকুট তুমি কিছুতেই নিতে পারো না। না না, রাজকুমারী, রাজকুমারী তুমি ঠিক আছো তো? কোথায় গিয়েছিলে তুমি? আমরা অস্থির হয়ে গিয়েছিলাম। রূপ তুই ঠিক আছিস? আপনি হঠাৎ করে ওই ছবির মধ্যে প্রবেশ করে কোথায় অদৃশ্য হয়ে গেছিলেন? দেখেছি, আমি সব দেখেছি। আমি সব সত্যি দেখেছি। ঝম্পু, আমি সব দেখেছি। অন্যায় হয়েছে, তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার বাবার সাথে অন্যায় হয়েছে, এই রাজ্যের সাথে অন্যায় হয়েছে। ঝম্পু, এই রাজ্যের সাথে অন্যায় হয়েছে। ওই মহার্ঘ মুকুট অন্ধকারের দৈত্যর হাতে পড়েছে বলেই তোমাদের রাজ্যের এমন দুরবস্থা। বাবা তোমাকে সবটা দেখিয়েছে রূপমতি। এবার তুমি আমাদের সাহায্য করবে তো? করব, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের সৌভাগ্য মুকুট ফিরিয়ে আনবই, আমি কথা দিলাম। বন্দি করো এদের। মা, এটা তুমি কি করলে? একদম চুপ। তোমার সঙ্গে আমি পরে বোঝাপড়া করব। আমার কথা অমান্য করে তুমি এই অভিশপ্ত জায়গায় পা দিয়েছো। এত দুঃসাহস তুমি পেলে কি করে? না মা, না, আগে আমার কথাটা শোনো, আমার কথা। রূপমতি সবকিছু জেনে গেছে, ও আমাদের পাশে থাকবে। যাদের তুমি বিশ্বাস করছো, এই মানুষের ছাগুলো, এরা আসলে অন্ধকারের সহচর, আমাদের বন্ধু নয়। কি বলছেন কি আপনি? আমি কি করে অন্ধকারের সহচর হব? বরং আমি দেখেছি অন্ধকারের দৈত্য কিভাবে এই রাজ্যকে ধ্বংস করেছে। আর তারপর এসেছো তুমি, বাকি যা কিছু আছে সেটুকু ধ্বংস করতে। আমাদের রাজ্যের পবিত্র আগুন কাউকে চিনতে ভুল করে না, আর তোমার জন্য সে আগুন নিভে গেছে মানে তুমি অশুভ। এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। কি ব্যাপারটা কি? রাজকুমারী তোমাদের বারবার সাহায্য করার চেষ্টা করছে, আর তোমরা রাজকুমারীর সাথে আমাদের সাথে অসভ্যতা করছো, অসম্মান করছো। এদের সাথে কোনো সভ্যতা নয়, এদেরকে বেশ করে শায়েস্তা করতে হবে। এরা অস্ত্রের ভাষাই বুঝবে। এসব কিচ্ছু করবে না তোমরা, শান্ত হও। আমরা কাউকে আঘাত করব না, কখনো না। এই দেখো রূপমতি, আমি বেরিয়ে এসেছি। এবার এদের কেমন জব্দ করে দেখো। তবে রে,
আমি চিনিস না তুই, দেখাচ্ছি মজা। কি ভেবেছ রূপমতি? আমার সৈন্যদের এভাবে জব্দ করবে আর তোমরা ছাড়া পেয়ে যাবে? কিছুতেই না। তত্তরি, তুমি কেন জাদু করতে গেলে বলো তো? ও মা, আমাকে যে খোঁচা মারলো এই মরকটটা। তোমাদের আমি বাঁচাবো না তো কে বাঁচাবে? এই ঝামেলা এখন কে সামলাবে তত্তরি? এরা আমাদের আরোই ছাড়বে না। আমি জানতাম এদের কাছে ঠিক মায়াবী শক্তি আছে। আমার ছেলে ছোট, সরল, ওকে বোকা বানিয়ে আমাদের রাজ্যকে একেবারে শেষ করে দেবার মতলবে এরা এসেছে। রূপমতি, এত দুঃসাহস! রাজকুমারী তোমাদের সাহায্য করছে, তুমি তাকেই আঘাত করলে, তার চোখের জল ফেললে। লড়াই করার খুব স্বাদ তো, এসো লড়াই করি, এসো। কি করছো কি বেদকুমার? নিজেকে সংযত করো। সংযত করব? কেন সংযত করব? যারা অনবরত আমাদের অশুভ, অন্ধকারের সহচরী বলে অপমান করছে, তাদের কেন আমি ক্ষমা করব? কেন তুমি ওদের বাঁচাতে চাইছো? কেন? ঝুম্পু, ছাড় আমাকে। এদের হত্যা না করা অবধি আমি শান্ত হব না। মা, তুমি বিরাট বড় ভুল করছো। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ঠিক হয় না মা। মা শোনো, রূপমতিকে তুমি জানো না। মা শোনো না, ও মা। আমি নিজের চোখে পবিত্র আগুনের নিভে যাওয়া দেখে এসেছি। আর কিছু জানার দরকার নেই আমার। সেনারা, শেষ করো এদের। খবরদার! তোমাদের ভাবি রাজা আদেশ করছে, এক্ষুনি সবাই অস্ত্র ফেলে দাও। তুমি তোমার মাকে আটকালে রাজকুমার? আমার সিদ্ধান্তের উপর কথা বললে? মা, আমার উপর কি এতটুকু বিশ্বাস নেই তোমার? আমি বারবার বলছি, আবারও বলছি, যদি কেউ আমাদের এই দুর্দশা থেকে মুক্ত করতে পারে তবে সে একমাত্র রাজকন্যা রূপমতি। এতবার যখন জোর দিয়ে বলছি, তখন সত্যতা না জেনেই তুমি ওদের
আদেশ, রাজা হুঙ্কারের আদেশ নিশ্চয়ই তুমিও অমান্য করবে না? কিন্তু পবিত্র আগুন যে রূপমতির ব্যবহার করা জিনিসের ছোঁয়া পেতেই নিভে গেল, যা কখনো ঘটেনি, এটা যে কত বড় অশুভ। হে কি, পবিত্র আগুন এখানে? এমন কেন হচ্ছে? রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা, রূপমতী 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 রূপমতী। পবিত্র আগুনকে এই মেয়ে ধারণ করলো কি করে? এ তো অবিশ্বাস্য ঘটনা। এ কি রাজকুমারী, এই আগুনের স্পর্শে আপনার আপনার সারা শরীর এরকম উজ্জ্বল হয়ে উঠলো কেন? এ কিসের ইঙ্গিত? আমি নিজেও জানি না, কিন্তু আমি আমার শরীরে এক অদ্ভুত শক্তি, অদ্ভুত তেজ, অদ্ভুত উষ্ণতা অনুভব করছি। আমার সাথে এমন কেন ঘটলো? কিছু ঠিক লাগছে না, আমার কিচ্ছু ঠিক লাগছে না। আমি যখন অতীতে পৌঁছে কপি রাজ্যের মহারাজের অন্তিম অবস্থা দেখেছিলাম, তখন ঠিক এই অশুভ ছায়াই দেখেছিলাম। এই অন্ধকারের দৈত্যের অশুভ ছায়াই দেখেছিলাম আমি। ওই তো কিসের একটা ছায়া ছুটে গেল, ওই তো স্তম্ভের পাশ থেকে সরে গেল। অন্ধকারের ছায়া আমরা সবাই চিনি। না, এবার আর অন্ধকারের কাছে আত্মসমর্পণ নয়। লড়াই করব আমরা সবাই। রাজকুমার ঝম্পুকে রক্ষা করো। রাজকুমার ঝম্পু, তাড়াতাড়ি এদিকে এসো। এই সেই অন্ধকারের দৈত্য যে রাজা হুঙ্কারকে গ্রাস করেছিল, আমি নিজের চোখে দেখেছি। রূপমতি,
রূপমতি এসব কি বলছে? এ কথা সত্যি নাকি যে ও মহারাজের শেষ অবস্থা দেখেছে? রক্ত চাঁদের রাত আসন্ন। সেই রাতে এই মহার্ঘ মুকুট আবার পুরোপুরি জেগে উঠবে। এই মুকুটের 4 রত্ন আবার উজ্জ্বল হয়ে উঠবে। আর সেই শক্তি পাবো আমি। আর সেই রাতের আগে আমি আবার আসবো। হ্যাঁ, আসবো, আবার আসবো। আর এসে তোমাকে নিয়ে যাব। তোমাকেই আমার দরকার। তুমি তুমি কি চাও? কি চাও তুমি?